সেদিন আমি বরমশাই, বড়ননদ এবং সোনাপাপাকে নিয়ে গিয়েছিলাম রানাঘাট কামালপুর পূজা মন্দিরে। হ্যাঁ, যেটা এখন প্রচণ্ড পরিমাণে ভাইরাল। আগের বছর যে পুজো বন্ধ হয়ে গিয়েছিল সেই পুজোটাই কিন্তু এই বছরও হচ্ছে। তো প্রথমেই গিয়েছিলাম বড়ননদের মেয়ের বাড়ি। বড়ননদের মেয়ের বাড়িটা ওখানেই। আর ওখানে যেহেতু গ্রাম্য পরিবেশ, তাই দেখো কত সুন্দর হাঁসগুলো খেলে বেড়াচ্ছে, এত ভালো লাগছিল কি আর বলবো। তারপর ওই বাড়ি থেকে চলে গেলাম সেই পূজা মন্দিরে। ওদের বাড়ি থেকে জাস্ট কয়েকটা মিনিটের দূরত্ব। সোনা বাবাকে রেখেই গিয়েছিলাম। গিয়ে দেখি মা দুর্গা প্রায় কমপ্লিট হয়েই গেছে, তাছাড়া আরও অনেক কিছুই হচ্ছে। সেগুলো তোমাদেরকে সবই শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। আর এখানে প্রচুর ইউটিউবাররা এসছে, তার সাথে সাংবাদিকরাও রয়েছে। আর এই যে স্টিলের যেই এটা দেখছো, সেটার ওপরেই কিন্তু ঠাকুরকে বসানো হবে, মানে ঠেকনা দেওয়ার কাজটা করা হবে। আর এই যে আগের বছরের মন্দিরে যে ঠাকুরগুলো তৈরি হয়েছিল সেগুলো কিন্তু এই বছরও রয়েছে। তো যাই হোক, এই সাইডে তোমাদেরকে দেখাই, এই যে একটা ময়ূর করা হয়েছে, আর কিভাবে করছে সেগুলোও তোমাদেরকে শেয়ার করব। আর তাছাড়া আরেক সাইডে গিয়ে দেখলাম ওখানে গণেশ রয়েছে, তারপরে কার্তিক রয়েছে, কার্তিকটাকে উল্টো করা রয়েছে। আর এই যে গণেশটা এখন মানে আমরা গিয়ে দেখি যে রঙের কাজটা করা হচ্ছে। প্রায় সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, এখন রং ধরেছে। আর এই দেখো ডিজাইনটা, মানে ওপরে যে জলছাপার একটা ডিজাইন করা হচ্ছে, তো সেটাই এইভাবে মাটি কেটে কেটে করা হচ্ছে। তারপর চলে আসলাম এই বাড়িতে, এসেই খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে।